নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাকারবাড়ি, যেটা মহারাষ্ট্রতে ভীষণই ফেমাস। এইটা আপনারা খুব সহজেই ঘরেতে বানিয়ে নিতে পারেন। চায়ের সাথে তো অসম্ভব ভাল লাগে। এইটাতে টক আছে, ঝাল আছে, মিষ্টি আছে, সব কিছুর টেস্ট এতে পাওয়া যায়। একবার বানিয়ে দেখতে পারেন, 1 মাস পর্যন্ত আমরা এটা স্টোর করে রাখতে পারি। খেতে দারুণ। আপনারা কোথাও জার্নি করলে এটা বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই বাকারবাড়ি মশলাটা তৈরি করে নেব। প্রথমে 1 চামচ জিরা দিয়ে দিয়েছি, 1 চামচ মৌরি দিয়ে দিয়েছি, 1 চামচ দিলাম তেল, সাদা তেল, 2 চামচ দিলাম ধনে পাউডার, 1 চামচ দিলাম চিনি, মানে চিনি পাউডার। আমি ঘরেতেই চিনি পাউডার বানিয়ে নিয়েছি। 1/2 চামচেরও হাফ দিলাম হলুদ পাউডার, 1/2 চামচ দিলাম নুন, 2 চামচ দেবো শুকনো নারকেল। নারকেলটা একটু দেবেন বেশি করে, তাহলে খুব টেস্ট আসবে। আর 1/2 চামচের হাফ দিলাম কাশ্মীরি মির্চ। সবগুলো ভালো করে মিক্সারে ফাইন পাউডার বানিয়ে নিলাম। দেখুন, এই মশলাটা এতটাই টেস্ট হয়। আপনারা কিন্তু ঘরেতে যদি সিঙ্গারা টিঙ্গারা বানান, ড্রাই সিঙ্গারা, যেটাতে আমরা আলু ছাড়া যেটা বানাই নমকিন সিঙ্গারা, সেই সিঙ্গারাটাতে কিন্তু আপনারা এই মশলাটা দিতে পারেন, দারুণ লাগে খেতে। আচ্ছা, আমি মিক্সারে ভালো করে পাউডার বানিয়ে আমি একটা কাঁচের বাটিয়ে ঢেলে নিলাম। এদিকে ময়দার ডোটাও বানিয়ে নেব। আমি 2 কাপ ময়দা দিয়েছি, আর তাতে আমি 4 চামচ বেসন দিলাম। আপনারা ময়দার জায়গায় 1 কাপ ময়দা 1 কাপ আটা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। আর অবশ্যই বেসনটা দেবেন। বেসনটা দিলে ভীষণ মুচমুচে কুরকুরে হবে। বাকারবাড়িতে কিন্তু বেসন দেওয়া হয়। আচ্ছা, এবার আমি 1/2 চামচ দিলাম নুন, 1/2 চামচ দিলাম জোয়ান। জোয়ানটা হাতে নিয়ে একটুখানি আধ ভাঙা করে আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে দেব। বেসন, ময়দা, জোয়ান আর নুন মিশিয়ে দেওয়ার পর আমি ঘি দিয়ে দেব। আমি এতে 4 চামচ ঘি দিয়ে দেব। অবশ্যই ঘি দেবেন, ঘিয়ের জায়গায় আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন। এই বাকারবাড়ি রেসিপিটা এত ভাল লাগে, যে কোনো সময় আপনারা ঘরে বানিয়ে রেখে দিতে পারেন 1 মাস। আর চায়ের সাথে তো অসম্ভব ভাল লাগে। লোকজন এলে আপনারা বানিয়ে দিতে পারেন। 1 থেকে 2 মিনিট একটুখানি আমি ময়াম দিয়ে নেব। তারপরে জল দিয়ে একটা শক্ত ব্যাটার বানাবো। যেরকম রুটি পরোটা বানাই তার থেকে কিছুটা শক্ত, যেরকম নিমকি হয় সেরকমই হবে। বেসন আছে, একটুখানি শক্ত আমরা মাখবো, আর আধা ঘন্টার জন্য মেখে রেখে দেব। দেখুন, মাখা হয়ে গেছে, একটুখানি শক্ত হবে। দেখুন, এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের কাছে সময় না থাকলে 10 মিনিটের জন্য আপনারা রাখতে পারেন। এদিকে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। প্রথমে একটুখানি ননস্টিক তাওয়াতে আমি গ্যাস জ্বালিয়েছি। এবার এতে আমি অল্প করে গুড় দেবো আর অল্প করে তেঁতুল দেবো। যতখানি লাগবে আপনারা হিসাব করে দিয়ে দেবেন, একটু তেঁতুল কম বেশি করতে পারেন। আচ্ছা, এটাকে অল্প করে 1/2 কাপের মতন জল দেবো আর ভালো করে এটাকে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিটে হাই ফ্লেমেতে আমি ফুটিয়ে নেব। এই তেঁতুলের চাটনিটা আমরা বাকারবাড়িতে দেবো। এছাড়াও আপনারা বানিয়ে কিন্তু ফ্রিজেতে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। যেটা দই বড়া হয়, দই বড়াতে এই আমরা চাটনিটা দিই, তেঁতুলের চাটনিটা খেতে দারুণ লাগে। যে কোনো নমকিন যেমন চাটপাপড়িতেও এটা আমরা দিই। আচ্ছা, খুব সহজে এটা ঘরে বানিয়ে নেওয়া যায়। আমি তো গুড় দিয়ে বানিয়েছি, আপনারা যদি চান যে চিনি দিয়েও বানাতে পারেন। আচ্ছা, ভালো করে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে দেখুন শুকিয়ে নিলাম। যখন এটা একটুখানি আটা আটা হয়ে যাবে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, মানে ঘন মতন হয়ে যাবে। এবার দেখুন, এটাকে ঢেলে নিলাম আর খুন্তি দিয়ে ভালো করে এটাকে চিপে নেব। এর যে তেঁতুলের যে রসটা, এটা পুরো ছেঁকে যাবে। দেখুন, এই চাটনিটা তো শুধু শুধুই খাওয়া যায়। অনেকে পরোটা বানায়, পরোটার সাথেও এইগুলো খায়, খেতে কিন্তু দারুণ লাগে। টক মিষ্টি খুব ভাল লাগে। আচ্ছা, গুড় দিয়ে করলে বেশি স্বাদ হয়। আপনারা এর মধ্যে ধনে পাউডার, বিট নুন মেশাতে পারেন। আমি আর মেশাইনি তেঁতুলের চাটনিটায়। আচ্ছা, আধা ঘন্টা হয়ে গেছে। দেখুন, এবার আমি ডো নিয়ে নেব, নিয়ে বেলে নেব। বেলে নেওয়ার পর আমি কি করব, এটাকে সাইড দিয়ে কেটে নেব। ছুরির সাহায্যে আমি এটাকে সমান করে নেব। রেসিপিটা ভীষণ ইজি, কিন্তু একটু সময় লাগে করতে। সময় লাগে মানে আপনাদের মশলা করতে হবে, তারপর তেঁতুলের আচার করতে হবে। এইটা যদি আপনারা একদিন আগে বানিয়ে নেন তাহলে অনেকটাই সুবিধা হয়। আচ্ছা, সব পুরোটাই সমান করে নিলাম। সমান করে নিয়ে এবার চামচ দিয়ে আমি তেঁতুলের চাটনিটা আগে ওপরে দিয়ে দেব, আর একটুখানি আমি গ্যাপ রাখবো মোড়ার জন্য। চাটনিটা দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা পুরো চাটনির ওপরে দিয়ে দেবো, যাতে পুরো কোট হয়ে যায়। মানে যে তেঁতুলটা আছে সেই তেঁতুলটা কিন্তু তার উপরে কিন্তু চাটনিটা পুরো দিয়ে দিতে হবে। তবে নালে কিন্তু মানে খেতে অতটা ভালো লাগবে না। যতখানি মশলা দেবেন তত খেতে ভালো লাগবে। এই মশলাটার স্বাদ কিন্তু দারুণ। এই মশলাটা আর তেঁতুলের জন্যই এর স্বাদ কিন্তু বেড়ে যায়। আচ্ছা, পুরো মশলাটা দিয়ে দিলাম, তেঁতুলের উপরে কোট করে দিলাম। তারপর হাত দিয়ে পুরো মশলাটা একটু চিপে দেবো, যাতে খুলে না যায়। এবার আমি কি করব, রোল করে বন্ধ করে দেবো। দেখুন,
আর এই যে আমরা রুটিটা বেলেছি এটা একটুখানি মোটা বেলেছি, আপনারা চাইলে পাতলা করতে পারেন, কিন্তু একটুখানি মোটা বেলেছি। আচ্ছা দেখুন এমনি করে একটুখানি চিপে চিপে আমি মুড়ে নেব। আমি যে বাঁকারবাড়ি বানিয়েছি এটা মিডিয়াম সাইজে বানিয়েছি, আপনারা কিন্তু ছোটও বানাতে পারেন কিংবা এর থেকে একটু বড়ও বানাতে পারেন। ছোটো ছোটোগুলো তো দারুণ লাগে, কিন্তু বেশি বড় ভাল লাগে না। আচ্ছা এটাকে একটুখানি আমি চিপে দেবো যাতে খুলে না যায়, এরকম করে একটুখানি চিপে দেবো। বানানো কিন্তু ভীষণই সহজ, একবার যদি এর টেস্ট আপনারা পান এটা কিন্তু আপনারা প্রত্যেক সপ্তাহে বানাবেন, চানাচুর পর্যন্ত ছেড়ে দেবেন, এত ভাল লাগে। আর ঘরের দেখুন সমস্ত জিনিস দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমাদের কলকাতাতে বাঁকারবাড়ি পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, আমাদের এখানে তো বাঁকারবাড়ি খুব ভালো পাওয়া যায়, আর গুজরাট মহারাষ্ট্রতে তো আরও ভালো পাওয়া যায়। আচ্ছা দেখুন আমি এবার এটাকে একটুখানি হাত দিয়ে চিপে নেব যাতে খুলে না যায়। একটা তো বানানো হয়ে গেছে, আবার আরেকটা সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি, আপনাদের দেখিয়ে নিচ্ছি। এইটা মধ্যে সেম প্রসেসে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো। একটুখানি কিন্তু আমি চারোদিকে একটুখানি গ্যাপ রাখবো। দেখুন ভীষণ ইজি, আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন, কিন্তু এর স্বাদ অসাধারণ, একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আচ্ছা দেখুন মশলাটা আমি পুরো দিয়ে দেবো, তেঁতুলের মধ্যে পুরো দিয়ে দেবো, কোট করে দেবো পুরো মশলাটা। দেখুন আর হাত দিয়ে একটুখানি চিপে দেবো, তাহলে এটা মশলাটা মানে তেঁতুল আছে ওটাকে আটকে যাবে, তাহলে আর বেরোবে না। আর যদি না চিপে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় একটুখানি বেরিয়ে যেতে পারে। আর দেখুন আর আমি হাত দিয়ে দেখুন এই জায়গাটা একটুখানি এমনি করে দেবো যাতে কী হবে খুলবে না, যখন ভাজা হবে তখন কিন্তু আর খুলবে না। দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু রোলটাকে একটু চিপে দেবো। আচ্ছা আর সাইড দিয়ে দেখুন আমি মিডিয়াম সাইজে বানাচ্ছি, খুব একটা ছোটও বানাচ্ছি না, খুব একটা বড়ও বানাচ্ছি না। এবার ছুরি দিয়ে কাট করে দেব। ভীষণ ইজি, একবার বানিয়ে দেখতে পারেন, দেখতে কিন্তু দারুণ লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। আর একটুখানি আমি একটু চিপে দেব, এটা অবশ্যই করবেন। আচ্ছা এবার আমি ওদিকে গ্যাসেতে রিফাইন তেল বসিয়ে দিয়েছি, আপনারা কিন্তু এটা বাঁকারবাড়ি ঘিতেও ভাজতে পারেন। আচ্ছা গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম, এবার আমি লো করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করে দেবেন, আর লো করে কিন্তু বাঁকারবড়িগুলো ভাজতে হবে, একদমই হাই করা যাবে না। 8 থেকে 10 মিনিট সময় লাগবে এই বাঁকারবড়ি ভাজতে, তবে এটা কিন্তু মুচমুচে হবে। আর গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু মশলাটা একদমই জ্বলে যাবে আর মুচমুচেটা একদমই আসবে না। এটা মাথায় রেখে কিন্তু কাজটা করবেন, একটুখানি সময় নিয়ে কিন্তু বাঁকারবড়ি ভাজতে হবে। আমাদের যে কড়াইটা আছে সেটা কিন্তু অনেকটা তেল আছে, কিন্তু আমি যতখানি পেরেছি কাট করেছি সেগুলো ভেজে নিলাম, বাকিগুলো আবার পরে ভাজবো। তো এই জন্য কি করব আমি একদম লো ফ্লেমেতে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমাকে ভাজতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করলে একটু হাই করলেই কিন্তু মশলাটা জ্বলে যাবে, কারণ মশলার মধ্যে চিনি আছে, তেঁতুল আছে, খুব সহজে তাড়াতাড়ি এইগুলা কালারটা চলে আসে। আর মশলাগুলো কিন্তু পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভাল লাগবে না। দেখুন আচ্ছা দ্বিতীয় ব্যাচ আমি বসিয়ে দিয়েছি, একদম লো ফ্লেম করে 8 থেকে 10 মিনিট আমি ফ্রাই করে নেব। আর 4 থেকে 5 মিনিট পর আমি এই বাঁকারবড়িগুলো উল্টে পাল্টে দেবো। দেখুন এক সাইডটা হয়ে গেলে আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তখন ফার্স্ট ব্যাচেতে আমার অল্প বানিয়েছিলাম তো অল্প দিয়েছি, এটা আমি সেকেন্ড ব্যাচেতে আমি পুরোটাই দিয়ে দিলাম। দেখুন অবশ্যই একবার এই বাঁকারবড়িটা বানিয়ে দেখবেন। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে নিজেরা বানিয়ে খাবেন। আর বর্ষাকালেতে বৃষ্টি পড়ছে তখন তো চায়ের সাথে এই বাঁকারবড়ি কিংবা পাকোড়া খেতে অসম্ভব ভাল লাগে। আর একবার যদি এই বাঁকারবড়ি বানান এর স্বাদ কিন্তু আপনারা কোনোদিনই ভুলবেন না, যার মধ্যে টক মিষ্টি ঝাল সব কিছু টেস্ট এর মধ্যে পাওয়া যাবে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, নিজেরা বানিয়ে খাবেন, ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানাবেন, আমি তো আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি। আপনাদের আজকের বাঁকারবাড়ির রেসিপিটা কেমন লাগলো আমাকে জানালে আমি ভীষণ খুশি হব। আপনারা অবশ্যই ঘরে বানাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কতখানি মুচমুচে কুরকুরে এই বাঁকারবড়িগুলো হয়েছে, এইটা বানানো ভীষণ সহজ। আর যদি একদিন আগে আপনারা এর চাটনি আর মশলাটা করে নেন তাহলে তো ভীষণই বানানো সহজ, নাহলে একটুখানি টাইম লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। যে কোনো সময় যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন। আমাদের এখানে আগ্রাতে বেশিরভাগ লোকেরা দেওয়ালিতে বানায়, দেওয়ালিতে লোকজন আসে, দেওয়ালিতে বানানো হয়, আর হোলিতেও বানানো হয়। আর
বর্ষাকালে আপনারা কিন্তু এটা চায়ের সাথে বানিয়ে খেতে পারেন, কিংবা লোকজন এলেও আপনারা কিন্তু এটা চটজলদি বানিয়ে দিতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।